2024 সালে এসে আপনার একটি ইউটিউব চ্যানেল নাই, তা কি হয়? আসুন আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এখান থেকে আপনি উপার্জন করবেন। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। দেখুন, আমার এখানে ইউটিউবে জাস্ট পেজটা লগ ইন করা আছে, এটা সাইন ইন করা নাই। ইউটিউবে সাইন ইন করতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে, ফার্স্ট কন্ডিশন, আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। যদি আপনার কোনো পুরনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনার জিমেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে প্রথমে যেতে হবে আপনাকে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। এটা আপনি পার্সোনাল করতে পারেন, বিজনেস করতে পারেন। আমি জাস্ট একটা বোঝানোর জন্য একটা করছি, জাস্ট নাম দিচ্ছি ভিডিও ক্রিয়েট। সবগুলো স্মল লেটার দিবেন। এরপর আমি একটা ডেট, যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে থাকবে সেটা আপনি দিতে পারবেন। জেন্ডার সিলেক্ট করে দিলেন। এরপর আপনি একটা, যেটা আপনার এখানে ওরা যে অপশনটা আপনাকে দিল এটা আপনি চয়েস করলেন, অথবা নিজের মতো করে একটা অ্যাকাউন্ট করে নিলেন। এবার আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, যেটা আপনার গোপনীয়তা রাখতে হবে। আপনাকে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়েছি, বাট এটা কিন্তু নিচ্ছে না। কারণ কি, এরা চাচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। দেখুন লিখে দিয়েছে। এটার মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। জাস্ট এখানে একটা বোঝানোর চেষ্টা করতেছি যে জাস্ট মানে কিবোর্ডে বেশ কিছু সিম্বল বা ক্যারেক্টার আছে, এগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। দেখুন, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। রিকভারি মেল চাচ্ছে, রিকভারি মেল আমি দিলাম না এখানে। এটা একটা ভিডিও করার জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, যে কারণে আমি কোনো অপশনে গেলাম না। এখন আসেন, অ্যাকাউন্ট জিমেল আইডিটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমাকে ইউটিউবে ঢুকতে হবে। এখন আপনি এখান থেকে আপনার এই জিমেল অ্যাড্রেসটি কপি করে আপনি এখানে সাইন ইন করুন, বা সাইন ইন অটোমেটিক্যালি হতে পারে যদি এটা কানেক্ট নিয়ে নেয়। দেখুন, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু এটা অটোমেটিক্যালি লগইন নিয়ে নিচ্ছে। এখন আপনি এখানে গেলে আপনার এই আইডিটা কিন্তু এখানে শো করছে। এখন আপনি কীভাবে চ্যানেল ক্রিয়েট করবেন, এখানে দেখুন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে। ইউটিউব স্টুডিও ঢোকার পরে আপনার এখানে একটা নাম দিতে হবে। আপনি এটার নাম কি দিবেন? নাম দিলেন আপনি টেস্ট ভিডিও। আর আপনার ইউআরএলটা কী হবে? ইউআরএলটা আপনি দিয়ে দিলেন টেস্ট ভিডিও, বা টেস্ট ভিডিও নামে অন্য কোনো ইউআরএল আছে, যে কারণে এটা ক্রস দেখাচ্ছে। অর্থাৎ এখানে আপনাকে একটা কোড ব্যবহার করতে হবে। 1212 দিলাম, নিয়ে নিয়েছে। ওকে, ক্রিয়েট আ চ্যানেল। এখান থেকে আপনাকে প্রোফাইলে এখানে ক্লিক করলে আপনার ছবি শো করবে। আপনি আপনার ওই ছবিটি এখানে দিয়ে দেবেন। ছবি দেওয়ার পরে আপনি এখানে দুটো অপশন ফ্লাপ করলেন। এখন আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল। দেখুন, এখানে আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে, বাট এখানে কোনো ডকুমেন্ট বা কোনো কিছু নাই। এটাকে যদি আপনাকে কমপ্লিট করতে হয়, আমি মূলত আপনাদেরকে শেখাবো সেটিংটা, যেটা মানে অনেক এতদূর পর্যন্ত অনেকেই প্রায় জানে, বাট ডিটেলসটা বা সেটিংয়ের বিষয়গুলো অনেকে জানে না। সেই জিনিসটা আপনাদের কাছে জানানোর জন্য মূলত ভিডিওটি করছি। আমি এখন চলে যাচ্ছি সেটিংয়ে জেনারেল, অর্থাৎ কারেন্সি। আপনি কোন কারেন্সিতে আপনার এখানে ইনকাম হলে সেই টাকাটা আপনি কোন কারেন্সিতে বা কোন ভ্যালুয়েশনে নেবেন, এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা বাই ডিফল্ট থাকাটাই বেটার। এবার আসি চ্যানেলের ভিতরে বেসিকের ভিতরে আপনাকে কোন দেশে আপনি এই ভিডিওটাতে রিলিজ করছেন, কোন দেশে কি ব্যবহার করছেন, কোন দেশের মানুষের কাছে আপনি বেশি পৌঁছাতে চাচ্ছেন। যেহেতু আমার ন্যাশনালিটি বাংলাদেশি, সেহেতু আমি চেষ্টা করব বাংলাদেশি এটাকে করার জন্য, বাংলাদেশে দেওয়ার জন্য। এবং এখানে বলছে কিওয়ার্ড। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, কিওয়ার্ডে আপনি কি লিখবেন। মনে করেন আপনার এই চ্যানেলটি হচ্ছে একটা নিউজ চ্যানেল, তাহলে আলটিমেটলি আপনাকে 15 থেকে 20টা কিওয়ার্ড এখানে লিখে রাখতে হবে। যদি আপনার এটা নিউজ চ্যানেল হয় তাহলে আপনি হ্যাশট্যাগ দিয়ে লিখবেন নিউজ, দিয়ে ইন্টার দিলে এটা একটা ট্যাগ বা কিওয়ার্ড হয়ে যাচ্ছে।
এবার আপনি লিখলেন বিডি নিউজ অর্থাৎ বাংলাদেশি সংবাদ। এরপর আপনি লিখলেন টপ নিউজ। অ্যাকচুয়ালি আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, যদি এটা আপনার নিউজ চ্যানেল হয় তাহলে আপনাকে এখানে 15 থেকে 20টা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যে কিওয়ার্ডগুলো অনেক ভ্যালুয়েশন আছে, অনেক মার্কেটে মানে ইউটিউবে বা ফেসবুকে বা গুগলে বা সার্চ ইঞ্জিন এসইও যেটাকে বলা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনার এই কিওয়ার্ডগুলো অনেক বেশি ভূমিকা রাখবে। অর্থাৎ আপনাকে যখন কেউ খুঁজবে ইউটিউবে, তখন যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে কেউ সার্চ করে, সেক্ষেত্রে আপনার ভিডিওটি সামনে চলে আসবে, যে কারণে এই কিওয়ার্ডগুলির গুরুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই কিওয়ার্ডগুলি লেখার সময় অবশ্যই আপনাকে খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে ভেবে চিন্তে কিওয়ার্ডগুলো লিখতে হবে। সে মনে করেন এটা আপনার একটা মনে করেন আমি এটাকে যেটা দেখলাম ওটা হচ্ছে একটা নিউজ পোর্টাল। এখন মনে করেন আপনি একটা মিউজিক স্টুডিওর একটা আপনি চ্যানেল করছেন, যেটা আপনার গানের জন্য। সেখানে আপনাকে লিখতে হবে এখানে মিউজিক, অর্থাৎ ফার্স্ট ক্যারেক্টারটা বা ফার্স্ট কিওয়ার্ডটা লিখবেন আপনার মিউজিক। এই যে মিউজিক লিখে এন্টার দিলেন। এবার আপনার হচ্ছে মিউজিকের মধ্যে কি ধরনের মিউজিক থাকবে, আপনার ভিডিও মিউজিক। এবার আপনি লিখলেন হচ্ছে অডিও সং, অর্থাৎ এই মিউজিক রিলেটেড যে কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করে, সেই কিওয়ার্ডগুলো আপনাকে এখানে ব্যবহার করতে হবে। এটা জাস্ট এখানে বোঝানোর জন্য আমরা জাস্ট 2টা স্টেপ আপনাকে দেখালাম। একটা হচ্ছে নিউজ পোর্টাল বা নিউজ সাইটের চ্যানেলের ক্ষেত্রে, আর একটা হচ্ছে মিউজিক চ্যানেলের ক্ষেত্রে। এভাবে আপনারা যে চ্যানেলগুলো করবেন, সেই চ্যানেলগুলোর ক্ষেত্রে সেই চ্যানেলগুলো যেই কিওয়ার্ডগুলো বেশি ব্যবহার করে, সেই কিওয়ার্ডগুলো আপনারা এখানে ইউজ করবেন। এখন আসি অ্যাডভান্স সেটিংয়ে যেটা আছে, এটা হচ্ছে আমি বাংলায় বলি বোঝানোর জন্য। এটাতে বোঝানো হচ্ছে যে আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন, তাহলে আপনি ইয়েস দিবেন। যেহেতু আপনি বাচ্চাদের জন্য করবেন না, তাহলে আপনি নো দিবেন। এখন এই বাই ডিফল্ট অপশনটা যদি আপনি এটা যদি দিয়ে রাখেন, অর্থাৎ আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, অর্থাৎ আপনি যদি প্রত্যেকটা ভিডিওতে আপনি এই সেটিংটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য বিরক্তিকর। কারণ ম্যাক্সিমাম আমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাই না, আমরা ভিডিও বানানোর চেষ্টা করি বড়দের জন্য। সেক্ষেত্রে আপনি নো দিয়ে রাখবেন, যাতে সবগুলো ভিডিওই মানে 18 থেকে বা 18 বছরের ঊর্ধ্বে সকলের কাছে পৌঁছায়। এই অপশনগুলো নাড়ার দরকার নাই, এগুলো মোটামুটি বাই ডিফল্ট অবস্থায় থাক। এখন আসি ফিউচার এলিজিবিলিটিতে। এখন এখানে দেখুন, এখানে দেওয়া আছে যেটা ফার্স্ট অপশন, এটা আছে ইনেবলড। দ্বিতীয় অপশনটা ইনেবল নাই, তৃতীয় অপশনটা ইনেবল নাই। অর্থাৎ এটা বলছে কি, ভিডিও ওভার 15 মিনিট, কাস্টম থাম্বনেইলস অ্যান্ড লাইভ স্ট্রিমিং। অর্থাৎ আপনাকে এই মোডটা ইনেবল করতে হলে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। আপনার ব্যবহৃত ইউজার মানে আপনি যে ফোন নাম্বারটা ব্যবহার করেন অরিজিনাল এই নাম্বারটা এখানে ব্যবহার করতে হবে। কোনো ফেক নাম্বার বা কোনো কিছু দিয়ে এখন আর এই অনলাইন জগতে কোনো কিছু মানে ফেক কোনো কিছু করার সুযোগটা প্রায় 80%-এর উপরে কমে গেছে। অনেক বেশি সচেতন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া বা অনলাইনের প্ল্যাটফর্মগুলো, যে কারণে ওনারা অনেক বেশি পলিসি অ্যাপ্লাই করছে। তারই এটি একটি অংশ। এখানে আপনাকে এই অপশনটাকে অ্যাক্টিভ করতে হলে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। যদি আপনি এটা ভেরিফাই না করেন, সেক্ষেত্রে আপনার 15 মিনিটের উপরে ভিডিও আপনি আপলোড দিতে পারবেন না। এখানে কিন্তু এখানে লেখা আছে, হ্যাঁ আমি জাস্ট বাংলা বলছি বোঝানোর জন্য আপনাদের। সেকেন্ড অপশনটা দেখি, মানে থার্ড অপশনটা। এখানে বলছে কি যে এখানে আপনি এই ক্রাইটেরিয়াটা বা এই নিয়মটা কন্টিনিউ করার পরে, মানে এইটা অ্যাক্টিভ না করলে কিন্তু আপনি থাম্বনেলস ব্যবহার করতে পারবেন না, কাস্টমাইজ করে লাইভ স্ট্রিম করতে পারবেন না, অর্থাৎ লাইভ কোনো কিছু ইউটিউবে করতে পারবেন না। অর্থাৎ ফোন নাম্বার ভেরিফাই আপনাকে 100% করতে হবে। তারপরের অপশনগুলোতে কি কি আপনি পারবেন, কি কি পারবেন এখানে লেখা আছে। ওইগুলো অ্যাক্টিভ করার পরে আপনাকে কোম্পানি থেকে একটা টাইম দিবে। টাইমের পরে এই অ্যাক্সেস ফিউচারটি তখন এনেবল হবে, এবং এটা অ্যাক্টিভ করতে গেলে আপনাকে এখানে ক্লিক করার পরে আপনার একটা এনআইডি কার্ড, এই যে ভ্যালিড আইডি, ভিডিও ভেরিফিকেশন, চ্যানেল হিস্টোরি, এগুলো আপনি তখনই পাবেন যখন আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটি এখানে ইনসার্ট করবেন। অর্থাৎ অনেকে ন্যাশনাল আইডি কার্ড ইউটিউবে কীভাবে ইনসার্ট করতে হয় এটা জানে না। এটা জানতে হলে আপনার মানে এটা অ্যাড করতে হলে আপনাকে এই জায়গাটাতে আসতে হবে। অর্থাৎ ইউটিউবে ঢোকার পরে সেটিংয়ে যাইতে হবে, সেটিং থেকে জেনারেল আসবে, জেনারেলের পর চ্যানেল সেটিং, চ্যানেলস থেকে ফিউচার এলিজিবিলিটিতে আপনাকে আসতে হবে। এখান থেকে আপনাকে অ্যাডভান্স ফিউচারের যে অপশনটা আছে, এইটা এখান থেকে আপনাকে
আপনার এনআইডি কার্ডটা ইনসার্ট করতে হবে। কীভাবে ইনসার্ট করবেন আমি এখানে তখন দেখানোর অপশনটা, যেহেতু জাস্ট সবেমাত্র চ্যানেলটা খুলেছি, তো এটাতে আপনার ইনেবল করতে গেলে এই অপশনে ঢুকে আপনার একটা মানে একটা আসলে না দেখালে বোঝানোটা কঠিন, আমি বলি জাস্ট এখানে ক্লিক করলে আপনার একটা মেল চলে যাবে আপনার এই ইমেলে ওই যে মেলটা আসবে সেই মেলটাতে আপনি ক্লিক করলে পারে সেখান থেকে একটা বারকোড শো করবে। ওই বারকোডটি আপনাকে স্ক্যান করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, এবং সেই ফোন দিয়ে স্ক্যান করলে ওখানে আবার আপনাকে বলবে যে আপনি যে চ্যানেলেরটি ভেরিফাইড করতে চাচ্ছেন সেই চ্যানেলের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিতে হবে। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি আপনাকে তারপর এখান থেকে নিয়ে বা আপনার মুখস্থ থাকতে হবে, এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা ওখানে দিতে হবে। এটা দেওয়ার পরে ওখান থেকে আপনাকে বলা হবে যে এখন একটা ক্যামেরা অন হবে, এক কথা বিকাশ অ্যাপে যেভাবে আপনার ওই যে আইডি কার্ড দিতে হয় সেভাবে আপনার ওরকম ক্যামেরা ওপেন হবে, ওখান থেকে আপনাকে আইডি কার্ডটা ছবি তুলে ওরা নিয়ে নেবে। তারপর এটা 24 থেকে 72 ঘন্টা সময় চাই, বাট এত সময় লাগে না, 4-5 ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর আপনার ওখানে ওই আইডি কার্ডটি ভেরিফাইড হয়ে যাবে। এখন আসি আপলোড ডিফল্টসে। দেখবেন অনেক ক্ষেত্রে অনেকে ভিডিও আপলোড করে ইউটিউবে, সেখানে দেখবেন যেমন ইউটিউবে যখন ভিডিওতে ঢুকবেন আপনারা দেখবেন যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলে এখন খুব কড়াকড়ি করে দিয়েছে ইউটিউব। দেখুন আপনি যদি এই দুপুরের বাংলাদেশ যমুনা টিভির এই নিউজটাতে ঢোকেন আলাদা দেখতে পারবেন যে এদের এখানে ডিটেলসে একটা বিভিন্ন ইনফরমেশন লেখা থাকে। যেমন এখানে তারিখ দেওয়া আছে, এই ভিউটা তো অটোমেটিক্যালি শো করে, বাট এখানে তারিখ দেওয়া আছে, বা তারপর হচ্ছে আপনার এই যে ট্যাগ, যেটা কথা আপনাদেরকে বললাম কিওয়ার্ড, এরা যেমন কিওয়ার্ড ব্যবহার করছে বিডি নিউজ, সারা দেশ, দেশের খবর, যাই হোক ওরা তোমাদের ট্যাগ ব্যবহার করছে, এখানে ডিটেলসে একটা ইনফরমেশন লেখা আছে। এরকম ইনফরমেশন আপনাদেরকে ওখানে দিতে হবে। ইনফরমেশনগুলো কীভাবে দিবেন, আপনাকে ইনফরমেশনগুলো লিখতে হবে, লেখার পরে এখানে যে ইন ডিটেলসের মধ্যে ডিসক্রিপশনের মধ্যে এই ইনফরমেশনটা আপনাকে দিয়ে রাখতে হবে যাতে করে মানুষজন দেখতে পারে। টাইটেলের ক্ষেত্রে আপনি কী লিখবেন, টাইটেলের ক্ষেত্রে আপনি যখন যে ভিডিওটা আপলোড করবেন সেটা টাইটেলে দিবেন, সেটা সব থেকে বেস্ট হয়, এবং টাইটেল যেটা দিবেন সেটা অবশ্যই ডিসক্রিপশনের ভিতরে রাখার চেষ্টা করবেন। সো এবার আসি ভিজিবিলিটির ক্ষেত্রে আপনারা সবসময় পাবলিক রাখবেন, যেহেতু আপনারা এগুলো সবসময় পাবলিকলি পোস্ট করবেন। এই যে ট্যাগের কথাটা বলি, দেখবেন আমরা এখন ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে আমরা বেশ কিছু পোস্টের নিচে হ্যাশট্যাগ কমেন্ট করি, ফলোয়ার্স, তারপরে হচ্ছে আপনার কমেন্টেডস, তারপরে হচ্ছে আপনার যেমন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি। তো এখানে আপনারা হ্যাশট্যাগের কিছু, যে নিউজটা পোস্ট করবেন সেই নিউজের কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন, খুব বেশি না, 5 থেকে 8টা মধ্যে করার চেষ্টা করবেন। এবার আসি অ্যাডভান্স সেটিংয়ে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি করবেন, এন্টারটেনমেন্টে করবেন না মিউজিকে করবেন না গেমিংয়ে করবেন, সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তো এই হচ্ছে বিষয়। এখন এগুলো আপনার দরকার নাই, এটা তো কান্ট্রি যেটা বলে দিলাম, এখান থেকে বাংলাদেশ দিয়ে রাখবেন, সরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষাতে ভিডিওগুলো করতে চাচ্ছেন ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার রিচটা বাড়বে এবং সারা পৃথিবী খুঁজে বেড়াবে না, জাস্ট বাংলাদেশের মধ্যে আপনার ভিডিওগুলো ভাইরাল করার চেষ্টা করবে। বড় চ্যানেল হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা অন্যভাবে করতে পারেন। ইনভাইটের একটা অপশন আছে, এখান থেকে আপনারা ইনভাইট করতে হবে আপনাদেরকে, চাইলে আপনারা ইনভাইটে গেলে পরে এখান থেকে মেইলের মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুকে ইনভাইট করতে পারেন। আর এখানে হচ্ছে এটা দরকার নাই, কারণ হচ্ছে এখানে আপনি যদি মনে মানে এটার কাজকে আমি একটু বলে দিই, এটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনার আরও কোনো আপনার আরও কোনো জিমেল অ্যাকাউন্ট আছে, সেটাতেও আপনি সেটা দিয়েও আপনি এই চ্যানেলটিকে মেনটেন করতে চান, নিয়ন্ত্রণ করতে চান, সেক্ষেত্রে এটার কাজ, এটা তাছাড়া এটার কোনো কাজ নাই। তবে বেসিক্যালি কেউ এইগুলো করতে চায় না, কারণ নিজের সিকিউরিটির জন্য, সেফটির জন্য এগুলোকে করতে চায় না। সো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আরেকটি জিনিস বলি, এখানে ইউটিউবে যে ম্যানেজার একটা অপশন আছে, এখান থেকে আপনারা বেশ কিছু সেটিং আছে, যেমন ইউজার আইডি, চ্যানেল আইডি, এটা এখন আপনি এডিট করতে পারবেন না, বাট আপনার 60 ডেজ না হলে পরে আপনার 10,000 ঘন্টা ক্রাইটেরিয়া যে সিস্টেমগুলো তারা দিয়ে রাখছে, এগুলো পূরণ না হলে আপনার এগুলো অ্যাক্টিভ হবে না অপশনগুলো, যে কারণে এগুলো দেখাতে পারতেছি না। আর নিজের ব্যবহৃত চ্যানেলের সিকিউরিটির ক্ষেত্রে সিকিউরিটির কথা বিবেচনা করে ওটা দেখাচ্ছে না, কারণ নিজের সিকিউরিটিটা নিজের কাছে।
আর এখানে গেলে পরে আপনারা যদি কাস্টমাইজে যান তো এখান থেকে আপনারা এই যে 2048 বাই 1152 একটা পিক্সেলের বা রেজলিউশনের একটা ছবি আপনারা তৈরি করে নেবেন ফটোশপ দিয়ে, সেই ছবিটা এখানে আপলোড করে দিলে আপনার ইউটিউব কাভার এটা চলে আসবে। সে মনে করেন আপনি যদি এখন এখানে আপনি যদি যমুনা টিভির চ্যানেলেই ঢোকেন, দেখুন ওদের এখানে একটা ছবি শো করতেছে, অর্থাৎ এরকম একটা ছবি আপনি যদি আপনার প্রোফাইলে দিতে চান সেক্ষেত্রে এই অপশন থেকে আপনাকে ওটা আপলোড করতে হবে। তারপর হচ্ছে লোগো বা প্রোফাইল পিকচার, এক কথায় ফেসবুকের মতো, মানে এই ছবিটা, এটা আপনি যেটা আপলোড করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। এটার আবার নির্দিষ্ট মেগাবাইট বলা আছে, 4 মেগাবাইটের উপরে এটা নেবে না, এটা 6 মেগাবাইটের উপরে নেবে না, অর্থাৎ লেস দেন, এই যে লেস অর্থাৎ -6 MB। এরপরে আমি জাস্ট নাম দিয়েছি টেস্ট ভিডিও চ্যানেল, আপনি নামটা চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করতে পারেন, ডিসক্রিপশন তো আমি লিখলাম, লেখার পর ডিলিট করে দিলাম। এখন এখানে আছে অ্যাড লিঙ্ক। এখন আপনাদেরকে বলি, এখানে গেলে দেখবেন এদের কোনো ভিডিওতে গেলে দেখবেন আপনারা, আমি একটু আরেকবার ব্যাক আলাদা মামলা, দেখুন এখানে গেলে আপনি ডিটেলসে ক্লিক করলে দেখবেন এখানে এই লিঙ্কগুলো শো করতেছে। এই লিঙ্কগুলো আপনাকে দিয়ে রাখতে হবে। এই যে এগুলো শো করতেছে, এগুলো শো করাতে গেলে আপনাকে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা এক্স, তারপর হচ্ছে আপনার সাবস্ক্রিপশন বাটন বা ভিডিও অ্যাবাউট, এগুলো শো করাতে গেলে আপনাকে এখান থেকে দিতে হবে। সে মনে করেন আপনি এখানে দিলেন ফেসবুক, এবার আপনাকে ফেসবুকের যে লিঙ্কটা আছে আপনার ফেসবুক পেজের বা ফেসবুকের, সেই লিঙ্কটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তারপর হচ্ছে আপনি অ্যাড লিঙ্কে গেলেন, তারপরে ইনস্টাগ্রাম অ্যাড করলেন, টুইটার অ্যাড করলেন, এভাবে অ্যাড করতে হবে। তারপরে এখানে আপনাকে কন্ট্যাক্টের যে মানে আপনার সাথে যোগাযোগের জন্য যে মেইল অ্যাড্রেস, সেটা আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, চাইলে আপনি অন্যটাও ব্যবহার করতে পারেন, সেটা আপনার পছন্দ মতো। তারপরে দেখবেন আমাদের ভিডিওগুলোর ক্ষেত্রে দেখবেন একটা দেখাই, এখানে দেখেন যমুনা টিভির একটা ছোট্ট লোগো শো করছে, খেয়াল করছেন কিনা আমি জানি না, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। এইটা দেখবেন প্রতিটা ভিডিওর নিচে এখানে একটা ছোট্ট লোগো শো করে। এই লোগোটা আপনি কীভাবে অ্যাড করবেন? এই লোগোটা অ্যাড করবেন হচ্ছে এই দেখুন এখানে একটা ব্লগ দিয়ে দিছে, এখানে আপলোডে ক্লিক করলে এটা আপনি গিফট করতে পারেন, পিএনজি করতে পারেন, বা বিএমপি ফাইল অর্থাৎ বিটম্যাপ ফাইল করতে পারেন, বা জেপিইজি ফাইল দিতে পারেন, যেটার রেজলিউশন হবে হচ্ছে 150 বা 150 পিক্সেল এবং এটার 1 MB হবে হচ্ছে সাইজ। এটা যদি আপনি আপলোড করে দেন তাহলে আপনার এইভাবে আপনার এই জায়গাটাতে আপনার এই লোগোটি শো করবে। সো আশা করি মোটামুটি আপনাদেরকে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করা সম্পর্কে বোঝাতে পারলাম। আর একটা জিনিস বলি, আর্নিংয়ের ব্যাপারটা। আর্নিং করতে গেলে ইউটিউবে চাইলে আপনি ভিডিও আপলোড করবেন, আর্নিং হয়ে যাবে না, এটা পসিবল না। এটা আমরা জাস্ট আপনাদেরকে টিউটোরিয়াল বানাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কীভাবে কাজ করতে হবে। এর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে, মিনিমাম প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিতে হবে। এছাড়া এটা পসিবল না, হিউজ পরিমাণ সময় আপনাকে দিতে হবে। যেমন এখানে দেখেন কিছু কন্ডিশন দিয়ে দিছে যে 1000 সাবস্ক্রাইবার হতে হবে আপনার, অর্থাৎ সাবস্ক্রাইবার, এখন আমি নতুন অ্যাকাউন্ট করছি, এটা 0। এদের সাবস্ক্রাইবার কত? 23 মিলিয়ন। যমুনা টিভির সাবস্ক্রাইবার হচ্ছে 23 মিলিয়ন, অর্থাৎ আপনাকে সাবস্ক্রাইবার হতে হবে মিনিমাম 1000। এটা আপনার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন দেখুন, সেকেন্ড কন্ডিশন বলা হচ্ছে 365 দিনের ভিতরে আপনার 4000 ঘন্টা ভিডিও টাইম হতে হবে। কিভাবে বুঝবেন আপনার ভিডিও টাইম হচ্ছে কিনা সেটা দেখার জন্য এই যে এখানে ক্লিক করলে আপনার যে কোনো চ্যানেলে যে মোড়ে ক্লিক করলে এখানে কত ঘন্টা আপনি দেখা হয়েছে আপনার ভিডিওটা এখানে শো করবে। এই যে ভিউ, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, এবার বাকিটা ঘুরে নেন আপনারা, নিযুত কোটি, অর্থাৎ অনেক প্রচুর ভিউ হয়েছে এনাদেরটা অনেক বড় চ্যানেল, যেহেতু আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বোঝালাম। এটা করা খুব টাফ না, তবে হ্যাঁ কপি কোনো কিছু কারোর কাছ থেকে নিয়ে কোনো ইউটিউব থেকে ডাউনলোড করে এডিট করে এগুলো ছাড়ার চেষ্টা করবেন না, করলে আপনার রিস্ক হতে পারে, বাট আপনার এটা যে কোনো মুহূর্তে আপনার এটা কপিরাইট ক্লেম হয়ে আপনার চ্যানেলটি বন্ধ করে দিবে। সো এটা করার চেয়ে না করাই ভালো। নিজে ভিডিও বানান, নিজে ভিডিও তৈরি করুন, প্র্যাকটিস করুন। আমি যেমন ফার্স্ট তৈরি করতেছি, আমার এটা ফার্স্ট ভিডিও, আমিও চেষ্টা করতেছি কিছু করার জন্য, এবং আপনারাও চেষ্টা করবেন, আশা করি নিজেরাও পারবেন। এখন হচ্ছে এই যে 365 দিন অর্থাৎ 1 বছরের ভিতরে আপনাকে 4000 ঘন্টা ভিডিও মানুষ দেখবে এমন ভিডিও আপনাকে বানাতে হবে। এটা 2টা পূরণ হলে আপনাকে তারা মেল পাঠাবে, তখন আপনি এই আর্নিংয়ের অপশনটা আপনার চালু হবে, তার আগে না। তবে এর মধ্যে কোনো মিউজিক, কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো ভিডিও কপিরাইট পেলে কিন্তু আপনি ব্লক খাবেন।
আবার এখানে বলা হচ্ছে শর্ট ভিডিওর আর্নিং অ্যাক্টিভ করতে গেলে 90 দিনের মধ্যে লাস্ট 90 ডে অর্থাৎ লাস্ট 19 ডেজের মধ্যে আপনাকে 10 মিলিয়ন ভিউ আনতে হবে, অর্থাৎ 10 মিলিয়ন ভিউ আনতে পারলে আপনার এই শর্ট ভিডিওর ইনকামটা তৈরি হবে, তার আগে নয়। এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো আশা করি সকলে ভিডিওটি দেখে মোটামুটি বুঝতে পেরেছেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি, এবং আমাদের সাথে থাকবেন। নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আমি জাস্ট আমার চ্যানেলটি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এভাবে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো আপনারা আমার অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সো ধন্যবাদ সকলে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হেল্প দ্য টেক্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।